মনিয়াপা একেবারে অনেকগুলো অভিযোগ উঠেছে, অভিযোগগুলো এরকম যে যাদের ঋণ খেলাপি, একদম প্রমাণিত ঋণ খেলাপি, তাদের পক্ষে নির্বাচন কমিশন রায় দিচ্ছে। 2 নাম্বার বিষয় যেটা হলো যারা একেবারে দ্বৈত নাগরিক প্রমাণিত, তাদের বিএনপি তাদের পক্ষে নির্বাচন কমিশন রায় দিচ্ছে। উল্টো তারেক রহমানের পক্ষে যে বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছেন, উনি একেবারে শোক সভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে নির্বাচনের যে সমস্ত রুলস এবং রেগুলেশন আছে, নিয়ম নীতি, সেটা ভঙ্গ করে তফসিল ঘোষণার পরে প্রচারণা শুরু করার আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এই অবস্থা চলতে থাকলে আসলেই কি একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, সিলি অনেকগুলো সমস্যা আর একটা বিশাল বড় সমস্যা, দুটো কিন্তু আলাদা জিনিস। একটা সমস্যা এমন যে ওটার জন্য জিনিসটাই বরবাদ হয়ে যায়, আর সিলি সমস্যা যেটা বলছেন যেতগুলো আমি ছিলাম না, যেমন ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, হ্যাঁ, দুইটা বিষয় যদি আপনি বলেন এটা ইসির ব্যাপার, ইসি কাগজ কলম দেখবে। ইসি আপনার একজন বলল যে সে খুন করেছে, প্রমাণ করতে পারলো না, তাহলে কিন্তু সে খুন হলো না, কথার কথা। আপনার যেখানে যেটাই বলেন না কেন, আপনার প্রুফড পেপারস চায়। পেপারস থাকা অবস্থায় যদি ইসি করে থাকে, তাহলে ইসিকে এটা ইসি জবাবদিহিতা করবে। কিন্তু ইসি যদি কোনো কিছু না পায় ঋণ খেলাপির, আমি বলবো না যে ঋণ খেলাপি নাই, ঋণ খেলাপি থাকলে নিয়ম কি? ইসি যখন বলে যে আমি অনেক মানে কষ্টে আপনারটা বৈধ করলাম, ঋণটা ফেরত দিয়ে দিন, টাকাটা দিয়ে দিন। শোনেন, এটা যদি এটা বলে থাকে, সেই জবাবদিহিতা নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ ইসি আমার আত্মীয় লাগে না, আমার পার্টনার। এটা সরকার বুঝবে, এটা আরো অন্যান্য পার্টি বুঝবে, সবাই বুঝবে, এটা আমার পার্টনার। বাট সিস্টেম অনুযায়ী ঋণ খেলাপি হলে 10% টাকা জমা দিলে কিন্তু ওটা আবার সচল হয়। সেটা দিয়েছে কিনা রিড শিডিউলটা, সেটা করেছে কিনা, সেটা একটা ব্যাপার আছে। রিড করলে লোন থাকেই না, মনে করেন রেগুলার লোন হয়ে যায়। হ্যাঁ, তো দ্বৈত নাগরিকের বহু এমপি মন্ত্রী আগেও যারা ছিল, যে এখন বন পরিবেশ শিক্ষা, এরা কিন্তু ওই দিকের একদম পার্মানেন্ট নাগরিক অন্য দেশে। মানে আওয়ামী লীগ সরকারের কথা বলছি আমি, হ্যাঁ, ফ্যাসিস্টের কথাও বলছি, তার আগেও বলছি, আমি একটা হিসেবের কথা বলছি। চুরি চালানি অবৈধভাবে ছিল, ফাঁক ফুকরে। এখন আপনি ভিতরে কতটা বৈধ কতটা অবৈধ, যেমন ধরেন বৈধতা আছে, আপনি আপনার হিসাবের বিবরণী দিবেন, আপনি প্রকাশ করেন না, সেটা কি ইলিগাল না? আপনার ঘুষ 1 ফোঁটা খাইলেও হারাম, পেট ভরে খাইলেও হারাম। তো এইটা ফাঁক ফুকরে না বের হইতে পারে। আমরা চাই যারা আমাদের প্রতিযোগী আছেন, যারা আমাদেরকে একদম সার্চ লাইট দিয়ে খুঁজছেন, তারা বের করে দেখ যে এটা তারপরে যদি করে, তাহলে একটা কথা, ঢালাওভাবে কথা বললে হবে না। তবে প্রমাণ সহকারে আমি যেটা বলতে চাই, সেটা ওই যে প্রথমেই যে বললাম যে ছোট অনেকগুলো অপরাধ, আর একটা বিশাল অপরাধ, ইসি যে পোস্টাল ব্যালট পেপারটা ছাপিয়েছে, দেখেছেন? পোস্টাল ব্যালট পেপারে আপনি ধানের শীষটা খুঁজতে আপনার কতক্ষণ সময় লাগছে? ওটা না, ভাঁজ তো আছেই, কতগুলার পরে যায় ধানের শীষ পাওয়া গেছে, একদম অনেকগুলো পরে। এখন আপনি আলফাবেটের ওইখানে ব্যবস্থা করেছেন, আদৌ কি আলফাবেট মানা হয়েছে? আমি সামনে থাকলে আমি বুঝাই দিতে পারতাম। যাই হোক, আপনি ধানের শীষ করলেন, কোনখানে করলেন? ভাঁজ দিলে যাতে আরেকটা ঘরে চলে যায়, আপনার সব ভোট, আপনার 15 লাখ ভোট আপনার বাতিল হয়ে যায়। তাহলে আপনি বলেন যে এইখানে ইসি কোনটা বেশি খারাপ কাজ করলো, বিএনপির পক্ষেরটা না বিএনপির বিপক্ষেরটা? আপনি বলেন, আপনার ভোটই তো আপনি পাচ্ছেন না, আপনার ব্যালট পেপার দিয়ে আপনার ধ্বংস করে দিল। আপনার কোনো একটা দলের বিদেশে যতগুলো জায়গায় ব্যালট পেপার পাওয়া গেল, ব্যালট পেপার তো পাওয়া যাওয়ার কথা ইসির কাছে, আর আপনি যদি ভোটার হন, আপনার কাছে একটা ব্যালট পেপার পাওয়া গেল শত হাজার, কোনো বাসায়। এটা কোনো একটা নেতার বাড়িতে, বিভিন্ন দেশে বিভিন্ন যে একটা দলের নেতাদের ওইখানে। তাহলে আপনি ইসি বলেন তো, ইসি কার লোক?
এরপরে যদি আপনি বলেন যে ইসি তো এই জিনিসগুলো যেটা করছে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্ব, সেটা তো ইসি আরো এটা বোঝানোর জন্য যে এই যে বিএনপিরা আমি মানে স্থূলভাবে কতটা সাপোর্ট করি, স্থূলভাবে সাপোর্ট আর সূক্ষ্মভাবে বাস দেওয়াটা আপনার এটার নামকেই বলা হয় মেটিকুলাস ডিজাইন। এই যে সূক্ষ্মভাবে যে আপনি বাসটা দিলেন, আপনি যে বিএনপিকে যে একটা ঘরের মধ্যে নিয়ে আপনি ভাজের মধ্যে ফালায় দিলেন, সেটা নিয়ে কোনো কথা কিন্তু কেউ বলছে না। একটা বার কি আমাদের প্রতিযোগী ভাইরা বলছে যে এটা কেন করা হলো, ইসিকে জবাবদিহি করতে হবে? এই জিনিসটা বললে তাদের বিবেকের শার্পনেসটার প্রমাণ পাওয়া যেত। তো এই কথা বললে বলা যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজনই হয়। এটা আমার কথা না, এটা আপনাদের কথা, অন্য অন্য রাজনৈতিক দলের সবাই স্বীকার করে। এবং উনি যে ভোটের আগে কয়েকদিন আগে মারা যাবেন, এটা কি প্ল্যান মাফিক মারা যাওয়া না, মৃত্যুতে কারো হাত আছে? তা মৃত্যুর পরে তার সন্তান তার মৃত্যুর আগে আগে আসা এবং তার সন্তান একমাত্র সন্তান বেঁচে থাকা, 17 বছর 17.5 বছর পরে দেশে আসা, উনি যেখানে যাবে ওইখানে 5টা লোক বেশি হবে। দল করলেই যে আসবে তা না, দল না করলে অন্য দল করলেও তাকে একটু উৎসুক দৃষ্টি নিয়ে দেখতে যাওয়া। এবং খালেদা জিয়া যখন সার্বজনীন হয়ে যায় তখন সার্বজনীনের শোক সভায় বা জানা যায় মানুষ অনেক হবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন কত টেটফুলি ওইখানে বক্তব্যের কথা বলা হয়েছে, ওইখানে কোনো রকম দলকে টানা হয় নাই, ওইখানে কোনো রকম মার্কাকে টানা হয় নাই, ওইখানে কোনো রকম নির্বাচনকে টানা হয় নাই। এখন খালেদা জিয়া মারা গেছে, আপনি কি 1 বছর পরে মিলাদ দিবেন? আপনি তো মিলাদ দিলে ইসলামিক দৃষ্টি অনুযায়ী আপনি 3 দিন 6 দিন 9 দিন 12 দিন 20 দিন 1 মাসের মধ্যেই দিবেন। এই মিলাদটা বিএনপি সারা বাংলাদেশের যত মানুষের দল, আপনার প্রত্যেকটা আপনার ওয়ার্ডে, প্রত্যেকটা আপনার ইউনিয়নে আপনার লোক আছে কত, আপনার অঙ্গ সংগঠন আছে 12টা 11টা, আর বিএনপির মূল দল যদি আপনার 150 করেও যদি আপনার কমিটির মেম্বার হয় তাহলে আপনার কয়শো হয়? এই মানুষগুলা যদি একটা মিলাদে ডাকে, আরও কয়টা মানুষ তার আত্মীয় স্বজন যুগ হয়। তা আপনার এই মিলাদটা কি আপনি বলেন যে ইলেকশনের পরে মিলাদ দিবেন, এই আইনটা আপনি পাশ করান। আপনারা তো অনেক অধ্যাদেশ করতেছেন, তো অধ্যাদেশে যদি এমন থাকে যে খালেদা জিয়ার মিলাদটা ইলেকশনের পরে হবে, আপনার ঘরে একটা কলেজের নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন 4 সপ্তাহ পিছাইতে পারে না, নির্বাচন উপলক্ষে আপনারা ঢালাওভাবে আন্দোলন শুরু করে দেন, আর একজন মানুষ চলে গেছে পৃথিবীতে, সে আর কোনোদিন আসবে না, তার মিলাদটা আপনি দিলে আপনি বলতেছেন এখানে নির্বাচনের অনেক রকমের শর্ত ভঙ্গ করছে। এখানে কোন শর্তটা ভঙ্গ করছে? আপনার 2 দিন পরে পরে যে বস্তি পুড়ে যায়, ওইখানে তো বলেন না যে আমারে ভোট দিলে আমি আপনাদের এটা করে দিব। 2 দিন পরে যে বিভিন্নভাবে জঘন্য রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য এই বস্তিগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হয়, পুড়ে ফেলা হয়। সেই বস্তির মানুষদের সঙ্গে যদি একটা জনগণের সঙ্গে কথা বলার সময় আপনার কাছে সামর্থ্য আছে, আমার টাকার দরকার, আপনি কি বলতে পারেন না যে ঠিক আছে আপা, আমি এই সামর্থ্যের মধ্যে হলে আমি আপনাকে এতদিনের জন্য দিব বা এইটুকু আমি করব? না, ওখানে যে একটা বিষয় আছে মনিয়াপা, বিষয় হলো যে আপনি রাষ্ট্রীয় কোনো প্রকল্প বা কিছু করবেন, এটা একেবারে তো মানে ইয়েতে নির্বাচন কমিশনের ইয়েতে নিষেধ আছে, বারণ আছে। সেখানে এখন কি বিএনপির পক্ষে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো কি এই যে ফাইন, ভালো কথা বলছেন, এইটা আপনার ইলেকশনের আরো 3 বছর আগে 23 সাল থেকে এটা প্রেস কনফারেন্স করে আপনাদের কাছে 31 দফা প্রকাশ করছে, তখন ফ্যাসিস্ট আছে। তারপরে ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে সমগ্র বাংলাদেশে 31 দফার প্রোগ্রাম করছে বিএনপি, বিভিন্ন জেলায় জেলায় সেমিনার করে। যখন 31 দফার প্রোগ্রাম করলো এবং প্রত্যেকটা মানুষ লিফলেট বিতরণ করে, ওইখানে কিন্তু প্রত্যেকবার আপনি আজ থেকে 1.5 বছর আগে দেখেন তারেক রহমান সাহেবের বক্তব্য দেখেন, তফসিল ঘোষণা করার পরে কথাটা ছিল ফ্যামিলি কার্ড, আমি বলি কিন্তু সে তফসিল ঘোষণার পরে করা যায় কিনা, শ্রমিকের কার্ড, বেকার ভাতা, এই জিনিসগুলো আমি এগুলোকে খুবই ভালো উদ্যোগ মনে করি। সেটাকে তফসিল ঘোষণার পরে করা যায় কিনা, এই তফসিলের পরে ইস্তেহারের মধ্যে কোনটা পড়বে আপনি ওইটাকে ধরতে পারেন। আপনি তো এগুলা ধরা যাবে না, টু বি কন্টিনিউ, এটা ওরকম আমি মনে করি না।